আসসালামু আলাইকুম। নুহা অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তেছে। সে আমার কাছে অনেক ভালো করে পড়ে। যখন মন ভালো থাকে তখন বেশি চিল্লাচিল্লি করতে হয় না, কিন্তু যখন ওর মন খারাপ থাকে যে পড়বেই না, সকালের আলো দেখলে বলে রাতের আলো আসুক তখন পড়বো, আবার রাত হইলে বলে আজকে না মাম্মা কালকে সকালে মাস্ট পড়বো। মানে এইরকম একটা টাইপের ওর চালচলন। তো যাই হোক, অনেক কষ্ট করে নিয়ে একটু একটু করে বসি, ওই পড়েও মন ভালো থাকলে পড়ে, খুব ভালো লাগে যখন ওই পড়ে। ওই অনেক সুন্দর করে লেখে, চেষ্টা করে। কারণ আমি ওকে বকা দেই, কারণ খারাপ লেখা আমার কেমন জানি পছন্দই হয় না। আর ওর বাবা, ওর গ্রান্ডমা সবাই চিল্লাচিল্লি করে। আরে এখন তো ছোট, আর একটু বড় হলে লেখা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, কিন্তু আমার কেমন জানি তাও মানে বিরক্তি লাগে, তারপরও বকাঝকা দেই। তো এই তো লেখা করতেছে একটু একটু। সে এখন ট থেকে মূর্ধন্য পর্যন্ত লেখাচ্ছি মোটামুটি। তুমি সব জানো? আচ্ছা। হ্যাঁ, নুহার পড়া থেকে খাতা ছিঁড়ে যায় বেশি, এটা ওটা করে বেশি। তো যাই হোক, খুব ভালো লাগে যখন ওই পড়াশোনা করে, তাই না নুহা? হ্যাঁ, নুহাকে মুখের পড়াও পড়াচ্ছি, এটা ওটা ধরতেছি, জাতীয় কী কী, জাতীয় ফুল ফল, তারপরে 5টি ফুলের নাম ফলের নাম। যাই হোক, মোটামুটি এখন ওই পারে। ইংলিশেও মানে পড়াচ্ছি। তাই নুহা খুব সুন্দর করে হাতের লেখা লিখছে। একটু দেখাও তো সবাইকে নুহা। আমি নুহাকে এখন বাসাতেই পড়াচ্ছি। নুহা অনেক সুন্দর করে লেখে, ওকে বকা দিয়ে সুন্দর করে লেখাই, কারণ এখন থেকে লেখা যদি ঠিক না হয় পরবর্তীতে লেখা আসলে কখনোই ঠিক হয় না। অনেকে বলে যে না আস্তে আস্তে হাত উঠবে। তো যাই হোক, তারপরে যতটা পারি ওকে বকাঝকা দিয়ে একটু ভালো করে লেখানোর ট্রাই করি। জানি না কতটুকু পারি। আর এই তো যাই হোক, ওকে সারাক্ষণ প্রায় মুখে পড়া ধরি আর মুখে পড়া দেয়, তাই না নুহা? হ্যাঁ, পাচ্ছ না? কোনটা পাচ্ছ না? এম এম আচ্ছা, আমি তোমাকে দেখে দিচ্ছি, দাঁড়াও। নুহা মোটামুটি বড় হাতের লেখা পারে, এই কারণে বড় হাতের লেখা আমি নিজে লিখে দিছি, আর পাশে ছোট হাতের লেখা লেখাচ্ছি। আল্লাহ, বড় হাতের আর হলো তো, এটা ছোট হাতের আর হবে তো। আচ্ছা দাঁড়াও, নুহা এম থেকে ছোট হাতের লেখা অতটা পারে না, ওই জন্য আস্তে আস্তে একটু হাত ফুটতেছে। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। না এবার ভি লেখো। তো এই তো এইভাবে ওকে একটু একটু করে প্রতিদিন শেখাচ্ছি। আর এখন ওকে কোনো প্রাইভেটে রাখতেছি না, কারণ এখন নিয়ে যাইতেও আর ভালো লাগে না আসলে। প্রাইভেটে যে একটু পড়ে তারপর বাসায় এসে আর পড়তেই চায় না। আর ওকে আমি নিজের হাতে না পড়াইলে আমার কেমন জানি শান্তি লাগে না, এই কারণে আমি আসলে ওকে বাসায় রাখছি, যে বাসায় পড়াচ্ছি। ওইটাই হয়তো ভালো হবে। তো এই তো আলহামদুলিল্লাহ, নুহা যেটুকু লিখতে পায় অনেক ভালো হয়েছে। আল্লাহ হাফেজ, বাই বাই।